সম্মানিত মুসলিম কেরাম, আমরা আলোচনা শুনে আসতেছিলাম হজ নিয়ে। গত সপ্তাহে আমরা হজের ইতিহাস এবং হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। এই সপ্তাহ আমরা হজ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব হজের কার্যাবলী এবং নিদর্শনাবলী, অর্থাৎ একজন হাজি যখন হজ করতে যান তিনি কি কি কাজ করেন, সেখানে গিয়ে হজের নিদর্শনাবলীগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব কয়টি নাম আছে পবিত্র কাবা শরীফের। তো আমরা কাল বিলম্ব না করে আমরা আলোচনা এখন শুরু করব। সম্মানিত হাজরিন, সুউচ্চ কোনো ঘরকে কাবা বলা হয়। কাবাকে কাবা এই জন্য বলা হয় যেহেতু সমতল ভূমি তুলনায় কাবা শরীফ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জায়গা। বলেন না সুবহানাল্লাহ। ইভেন কি স্যাটেলাইট থেকে যখন বিজ্ঞানীরা যখন একটা পিকচার উঠিয়েছেন, পিকচারকে ক্যাপচার করেছেন, ধারণ করলেন, তখন তারা দেখতে পেলেন যে মক্কা শরীফ এমন একটি জায়গা যেটা হচ্ছে পৃথিবীর সেন্টার, কেন্দ্র, এবং সারা পৃথিবীর তুলনায় এই কাবা হচ্ছে উঁচুম জায়গা। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সুউচ্চ কোনো উঁচু স্থানকে বলা হয় কাবা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কাবা আমরা বলি, কাবার আরো 7টা নাম আছে। কয়টি নাম বলেন? 7টি নাম আছে। তো প্রথম নম্বর যে নামটি সেটা হচ্ছে কাবা। এই কাবার বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়া শাহরুল হারাম, যে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে করেছেন হারাম, কিয়ামান লিন-নাস, মানুষের জন্য দৃষ্টান্ত, মানুষের জন্য কার্যাবলী স্থান। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার ঘরের যে নামটা রেখেছেন তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে কি? কাবা। 2 নম্বর নাম হচ্ছে এই কাবার 2 নম্বর নাম হচ্ছে আল বাইত। নাম কি বলেন? আল বাইত। আল্লাহ তাআলা কালাম হাকিম ইরশাদ করেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে আমি এই ঘরকে আল বাইত, এই ঘরকে আমি মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ হিসাবে দাঁড় করিয়ে রেখেছি এবং নিরাপত্তা হিসাবে স্থাপন করেছি। ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর যারা তোমরা হজ করতে আসবে তোমরা এই মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে দাঁড়িয়ে এই কাবাঘর নির্মাণ করছেন, এখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এই কাবা দ্বিতীয় যে নাম সেটা হচ্ছে আল বাইত। যেমন সাধারণত দুনিয়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করুন, এক একটা ঘরের এক একটা নাম, কথা ঠিক কিনা? দেখা গেছে সেম বাড়ি, কেউ বলতেছে আমার শ্বশুর বাড়ি, কেউ বলতেছে আমার নানার বাড়ি, হ্যাঁ, কেউ বলতেছে আমার বাপের বাড়ি। তো আল্লাহ তাআলা ঠিক তার একই মঞ্জিল, একটা ঘরকে আল্লাহ তাআলা 7টি নাম দিয়ে তিনি আখ্যায়িত করেছেন। 3 নম্বর নাম হচ্ছে আল বাইতুল আতিক। কাবা শরীফের 3য় নাম কি বলেন? আল বাইতুল আতিক। আল্লাহ তাআলা কালাম হাকিম ইরশাদ করেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আর তোমরা যারা হজ করতে আসবা এই যে প্রাচীন ঘর, এই প্রাচীন ঘরে তোমরা তওয়াফ করবে। এখানে আল্লাহ তাআলা তার এই ঘরকে প্রাচীন ঘর আল বাইতুল আতিক হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কেন তার এই ঘরকে প্রাচীন ঘর মানে পুরাতন ঘর হিসেবে সম্বোধন করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেন, আইয়ু মসজিদিন উযিয়াত ফিল আউয়াল ফিল আরদ ওয়ালা রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘরকে নির্মাণ করা হয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ।
যেটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ শরীফ টোটাল 12 বার নির্মিত হয়েছে। কতবার বলেন? 12 বার। তো যাই হোক, 4 নম্বর এই ঘরটির নাম হচ্ছে নাম্বার 4 আল বাইতুল হারাম। এই ঘরটির নাম কি বলেন? আল বাইতুল হারাম, অর্থাৎ নিষিদ্ধ ঘর। অর্থাৎ এখানে কোনো খারাপ কাজ করা, কোনো অন্যায় কাজ করা, গরিত কাজ করা, সেটা হচ্ছে হারাম। এই জন্য বাইতুল্লাহর আরেকটা নাম হচ্ছে হারাম। হারাম শরীফ কি শরীফ বলে না? অর্থাৎ এখানে যাবতীয় ফায়সা কাজ করা, গুনাহ কাজ করা, মন্দ অশ্লীল কাজ করা হারাম কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা এই ঘরের হারাম নাম রেখে দিয়েছেন। আবার বলবেন না হারাম মানে আবার কি হারাম? তার মানে কি? সকল ধরনের অন্যায় কাজ করা হারাম। এই দৃষ্টিকোণ থেকে এই ঘরের নাম কি? বাইতুল হারাম। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই ঘরের নাম রেখেছেন আল বাইতুল মুহাররম। নাম কি? আল বাইতুল মুহাররম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরুল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ ওয়ালা আমিন। অত্র আয়াতে আল্লাহ তাআলা এই ঘরটির নাম রেখেছেন আল বাইতুল হারাম। 5 নম্বর হচ্ছে আল বাইতুল মুহাররম। 6 নম্বর হচ্ছে বাইতুল্লাহ। নাম কি বলেন? বাইতুল্লাহ। আমরা এটা অ্যাভেলেবেল জানি। 7 নম্বর, নাম্বার 7, 7 নম্বর নাম হচ্ছে আল কিবলা। নাম কি বলেন? আল কিবলা, যেটা আমরা সবাই জানি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে, আমাদের কেবলা কিন্তু সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফের দিকে ছিল না। সর্বপ্রথম ছিল আমাদের কেবলা ফিলিস্তিন, যেটা মসজিদুল আকসা নামে পরিচিতি। মসজিদুল আকসা নামে পরিচিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কিংবা 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদ আকসার দিকে নামাজ পড়েছেন। তারপরে রাসূল অনুভূতি, হায়রে আমার জন্মভূমি হচ্ছে এদিকে, কারণ আমাকে মক্কা থেকে মদিনা কাফেররা আমাকে বের করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, হায়রে আমি যদি আমার জন্মভূমির দিকে যদি ফিরে নামাজ পড়তে পারতাম। এই অন্তরের তামান্না আল্লাহ তাআলা তো বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে, সেই খেজুর দিয়ে, মাটির ঘর খেজুর দিয়ে আবৃত একটা ঘর, ওখানে সাহাবায়ে কেরামদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আল্লাহ রাসূল, আমি আপনার মনের কথা বুঝি। আপনি নামাজ অবস্থায় আপনি আপনার চেহারাকে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের দিকে, কাবা শরীফের দিকে আপনি নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফ যেভাবে মুসলমানের কাছে যেভাবে গুরুত্ব, ঠিক মসজিদুল আকসা তথা ফিলিস্তিন জেরুজালেম মসজিদ আমাদের কাছেও তদ্রুপ গুরুত্ব দাবিদার। কথা ঠিক কিনা? এই জন্য কোনো ইহুদি খ্রিস্টান কিয়ামত আগ পর্যন্ত যদি কোনো খ্রিস্টান নাসারা যদি আমাদের এই মসজিদে আকসাকে দখল করার জন্য যদি তারা আসে, তাহলে আমাকে আপনাকে বসে থাকলে চলবে না। আমাকে আপনাকে যার যার অবস্থান থেকে সারিবদ্ধ হয়ে কোনো একজন আলেমের নেতৃত্বে যখন ডাক আসে, তখন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক কিনা? কারণ কাবাকে আমরা যেভাবে ভালোবাসি, মসজিদে আকসাকেও, মসজিদুল আকসা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মেরাজের রজনীতে সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছিলেন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পৃথিবীতে 3টা মসজিদ ইবাদতের উদ্দেশ্য ব্যতীত, পৃথিবীর মধ্যে 3টা মসজিদ কেবলমাত্র ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কি বললাম? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে, যে 3টা মসজিদ ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় নাই। তো 3টা মসজিদ হচ্ছে মসজিদে আকসা, বাইতুল্লাহ এবং মসজিদে নববী। এই 3 জায়গা ইবাদতের উদ্দেশ্যে সফর করা কি আছে? জায়েজ আছে। তার মানে এই মসজিদের গুরুত্ব কত বেশি। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি কাবা শরীফে যদি 1 রাকাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 1 রাকাতের বদলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি
কোনো ব্যক্তি যদি মসজিদে নববীতে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের নামাজ পড়া সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেম গিয়ে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কাবা শরীফের নাম নিয়ে আলোচনা করতেছি না, এই কাবা শরীফের গুরুত্ব কেমন জানেননি? এই কাবা শরীফের মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। কয়টি রহমত বলেন? 120টি রহমত প্রতিনিয়ত আল্লাহ তাআলা এই কাবা শরীফের মধ্যে নাজিল করেন। তার মধ্যে সিত্তুন আলিত তাওয়াইফিন, যারা তওয়াফ করবে কাবা শরীফ তাদের জন্য আল্লাহ তাআলা 60টি রহমত নাজিল করেন। বলেন আল্লাহু আকবার। ওয়া 40 লিল মুসাল্লিন, আর যারা কাবা শরীফের সামনে নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা 40টা রহমত নাজিল করবেন। আর যারা লিন্নাজিরিন, যারা দূর থেকে দেখবে কাবাকে কেবলমাত্র দেখবে, তাদের জন্য 20টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই গেল 120টি রহমত। এত চমৎকার একটা জায়গা, যে জায়গার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। স্বর্ণ খচিত মণিমুক্তা দিয়ে আল্লাহ তাআলা ওই কোরআন আয়াতগুলো আরবের বাদশাহ সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। কতই না চমৎকার জায়গা, এত চমৎকার জায়গা কার না যেতে ভালো লাগে, কথা ঠিক কিনা? তারপরে তো কত ইমানদার নামদারি মুসলমান আছে, তাদের উপর হজ কবে ফরজ হয়ে গেছে। তারা দুনিয়ার সব জায়গা সফর করেছে, কলকাতা, দার্জিলিং, তারপরে থাইল্যান্ড, জাপান, জার্মান, বিভিন্ন টপ লেভেলে যত জায়গা আছে, চমৎকার চমৎকার জায়গা সফর করার জন্য কিছু কিছু আল্লাহর বান্দা তো কয়েকদিন পরে মুম্বাই যায় কি যায় না বলেন, দার্জিলিং যায়, শ্রীয়াং যায়, অনেক মানে কত টাকাতে ব্যয় করে, কিন্তু ওই বান্দার কখনো একটু অন্তরে তামান্না হয় না, আরে আমি কমপক্ষে হজ না হোক উমরাটা পালন করে আসি না 1,20,000 টাকা দিয়ে, এটা তার সুযোগ হয়ে ওঠে না। এই হলো আমাদের মন মানসিকতা। তো বলতেছিলাম এই কাবা শরীফের কয়টি নাম? 60টি নাম। এই কাবার ফজিলত কেমন দেখুন। প্রতিদিন আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। শুধু তাই না, 1 রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতে সওয়াব দান করবেন। বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত হচ্ছে কিয়ামত পর্যন্ত এই ঘরের ওয়াদা, এই ঘরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন। কোনো মুশরিক, কোনো ইহুদি, খ্রিস্টান কিয়ামতের আগ পর্যন্ত কেউ এটাকে দখল করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবং মুশরিক যারা, তাদের জন্য এই ঘরের ভিতরে, হেরেম শরীফের ভিতরে প্রবেশ করাকে আল্লাহ তাআলা একেবারে হারাম ঘোষণা করেছেন। কিয়ামত আগ পর্যন্ত যদি কোনো মুশরিক যদি এখানে প্রবেশ করে, আল্লাহ তাআলা যে কোনো মানুষের অন্তরে এটা জানিয়ে দিবেন এই ব্যক্তি মুশরিক। দেখা গেছে কোনো ব্যক্তি ঠাঁই পায় না যে বিভিন্ন রূপ ধারণ করে ওইখানে ঢুকে বিভিন্ন ষড়যন্ত্র করবে, এরকম কেউ পারে না। এখনো করতে চাইছিল, বারবার ধরা খেয়ে গিয়েছে। এটা আল্লাহর ওয়াদা, কোনো মুশরিকের জন্য এই পবিত্র ঘর না। তারপর হচ্ছে এই ঘরের ফজিলত কেমন। এই ঘরকে যারা ঈমান এবং সওয়াবের আশায় গুরুত্ব সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার মধ্য দিয়ে কোনো খারাপ কাজ, পাপাচার, অনাহার, কোনো গর্হিত কাজ না করে যে ব্যক্তি চমৎকারভাবে হজ করবে, এই ঘরকে চমৎকারভাবে যারা তওয়াফ করবে, তার যদি এই তওয়াফটা যদি আল্লাহ কবুল করে নিতে পারেন, তাহলে একজন সদ্য ভূমিষ্ঠ একজন নবজাতক যেভাবে কোনো গুনাহ থাকতে পারে না, ওই হাজিরও কোনো গুনাহ থাকতে পারে না। ওই হাজিকেও আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে এই ঘরের ফজিলত আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। সম্মানিত হাজিরিন, এখন আলোচনা করব কাবা শরীফের অনন্য কয়েকটি বৈশিষ্ট্য, কিছু ইউনিক এক্সক্লুসিভ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো কাবা শরীফের কয়েকটি অনন্য স্বাতন্ত্রিক এক্সক্লুসিভ
ইউনিক কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো কোনো পৃথিবীর কোনো মসজিদ বা পৃথিবীর কোনো আল্ট্রা মডার্ন কোনো শহরের সাথে তুলনাই হয় না, তুলনাই করা যায় না। একটা হচ্ছে তুলনা হয় না, তুলনা করা যায় না, কি তুলনা করবে। এই কাবা শরীফের কয়েকটি অনন্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ফার্স্ট, দিস ইজ দ্য ফার্স্ট হাউস ইন দ্য ওয়ার্ল্ড। কাবা শরীফ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাউস, সর্বপ্রথম ঘর, কথা ঠিক কিনা? যেটা আমরা একটু আগে জানলাম, যেটা কাবা শরীফের একটু অনন্য বলে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম, পৃথিবীর সর্বপ্রথম ঘর এটি। 2 নম্বর হচ্ছে যেটা প্রমাণ আল্লাহ নিজে কোন আয়াতে ইরশাদ করেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাতী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় আমার এই ঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, লাল্লাতী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা। কি মক্কা? এখনো না মক্কা, আগে নাম ছিল কি বাক্কা। এই ঘরে, বাক্কা মানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোনো ব্যক্তি যদি অনেক পাপ নিয়ে যদি এই ঘরে আসে, যদি হালাল ইনকাম নিয়ে যদি হজ করতে আসে, ইমান নিয়ে, মুনাফিকের চরিত্র নিয়ে না। এখন তো মানে হাজির কোনো অভাব হয় না, হজ করো ঠিকই না, আবার বাংলাদেশে আসিয়া এক কলমের খোঁচায় উনি অনেক টাকা মারি দিতেছে, অনেকের ঘর বাড়ি বিল্ডিং। এই যে বেনজির, আরে একটু আগে রিপোর্ট দেখলাম, কি এক অবস্থা। ক্ষমতা থেকে ওনার চাকরি যখন শেষ হয়ে যাবে, উনি তখন বলতেছে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমার প্রশাসনকে আমি অন্যায় দুর্নীতিমুক্ত রাখবো, এবং কেউ যদি আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে আমি সহজে সব কিছু লিখিয়ে দিব। অথচ সামান্য কালের কণ্ঠে একটা প্রতিবেদনে তার সব গুম হারাম হয়ে গিয়েছে। হায় রে আল্লাহ রে, কোটি 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 সম্পত্তি, আল্লাহু আকবার। এই হলো অবস্থা। মাত্র 35 বছরের কর্মজীবনে ওনার হওয়ার কথা ছিল জাস্ট কয়েক কোটি, জরিপে দেখা গেছে ওনার সরকারি যে বেতন দেখা গেছে ওনার কত শত শত কোটি। এই হলো আমাদের দেশের অবস্থা। কি দেশপ্রেমিক একজন পুলিশের আইজির অবস্থা যদি এরকম, যারা সচিব, যারা মিনিস্টার, যারা সিএম, তাদের কি অবস্থা। আহা, প্রকৃতপক্ষে এই দেশকে নিয়ে কেউ কাজ করতে চায় না। সুযোগটা পেলে যত দুর্নীতি করা দরকার করবে, সুযোগটা পাইলে বাস বাইরের দেশে ওনার গাড়ি বাড়ি আছে, হুট করে চলে যাবে। এ হলো দেশের ভালোবাসা। আহা, রাসূল বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। দেশপ্রেম প্রকৃতপক্ষে কারা আপনারাই বলেন। তো যাই হোক, ওটা অন্য ফরওয়ার্ড দিকে চলে গেলাম। তো বলতেছিলাম যে কাবা শরীফ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের আরেকটি নাম হচ্ছে বাক্কা। তো এই মক্কা শরীফের প্রাচীন নাম কি ছিল বলেন? বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেউ যদি, আচ্ছা এই বেনজির আহমেদের কথা বলি, উনি যদি 100 বার যদি হজ কবুল হবে না বলেছেন? কত মহিলার আর্তনাদ চিৎকার দেখলাম নিউজের মধ্যে। সামান্য টাকা দিয়ে জোর করে চমৎকার জায়গাগুলো সে নিয়ে নিয়েছে। এই জন্য বলতেছিলাম, মুনাফিকের চরিত্র নিয়ে যদি হজ করেন 100 বার, ইমান না নিয়ে মুনাফিকের চরিত্র, অন্যের হক নষ্ট করে, এই হজ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আপনার গুনাহকেও চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে না, আপনার গুনাহকেও মাফ করবে না। তো বলতেছিলাম এটা হচ্ছে সর্বপ্রথম ঘর। 2 নম্বর হচ্ছে দিস ইজ দ্য বিগেস্ট কনফারেন্স দ্য মুসলিম কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে এটি এমন একটি সম্মেলন যেটা অন্য কোনো ধর্মের মধ্যে পাওয়া যায় না। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটা মুসলিম কমিউনিটি একটা সম্মেলন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোনো জাত, অন্য কোনো ধর্মের লোক একসাথে হজ করবে বা ইবাদতবন্দি পালন করছে, এরকম কোনো কেউ রেকর্ড আছে? কেউ দেখাতে পারবে? বর্তমানে দেখলাম যে এই বছরও 40 লাখের অধিক হাজিরা হজ করবে। বলেন না আল্লাহু আকবার। 40 লাখের উপরে। কি মনে করেন? ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন? অন্য কোন ধর্মের
লোকরা এভাবে দেখাতে পারবে না একসাথে কালো সাদা লম্বা বাটি লম্বা ব্যাটে এইভাবে রাজা বাদশা ইতর মেতর সব মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহকে ডাক দিবে, এরকম কোনো ধর্মের নাই, আছে কিনা বলেন? যেমন দক্ষিণ আফ্রিকা বা আমেরিকা বলেন না কেন, বা দক্ষিণ আফ্রিকা বা আমেরিকা যাই বলেন না কেন, ওদের খ্রিস্টানদের জন্য একটা গির্জা, আর যারা শ্বেতাঙ্গ ওদের জন্য আর একটা গির্জা। দক্ষিণ আফ্রিকার একজন খ্রিস্টান, উনি ছিল কালো কৃষ্ণাঙ্গ, উনি কি করলেন, ভুলে চলে গেলেন শ্বেতাঙ্গর ইবাদতখানা চলে গেলেন, গির্জা চলে গেলেন। তখন তাকে ফাদ্রি তাকে বলল, তাকে চিঠি দিল, তাকে নখ দিল যে তুমি এখানে আসছো কেন, তোমার তো ইবাদতের জায়গা এখানে না। তখন সে একটা ব্যথা অনুভব করলো, হায় রে, আমি খ্রিস্টান হয়ে আমি বুঝলাম আমি শ্বেতাঙ্গ, আমি শ্বেতাঙ্গ, আমি ওদের মসজিদে যেতে পারবো না বা ওদের গির্জা যেতে পারবো না, এটা কেমন কথা কৃষ্ণাঙ্গের। তো যাই হোক, উনি মন খারাপ করে চলে আসলেন। আস্তে আস্তে উনি ইন্ডিয়ার একজন মুসলমানের সাথে ওনার দেখা হলো, যে বলল যে ভাই আপনারা যেখানে নামাজ পড়েন সেটার নাম কি? মক্কা মসজিদ। ও সেখানে কি আপনারা সবাই একসাথে নামাজ পড়েন? আমাদের মসজিদে রাজা বাদশা ধনী গরিব ইতর মেথর লম্বা ব্যাটে কালো কুৎসিত কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। আমার এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, আমি আজকে আপনাদের মসজিদে যাব। তো বড় একটা মসজিদ যখন ওই খ্রিস্টান যখন গেল, তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু সে নাফাক মুশরিক। তো সে বারিন্দা থেকে দেখতে পেল যে এই মসজিদের মধ্যে একজন প্রেসিডেন্ট, তারপরে একজন ধনী গরিব ইতর মেতর সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারলো, হায় রে, এরকম একটা ধর্ম না আমার, এমন একটা ধর্ম আমি দেখতে পেলাম যে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, কোনো সুন্দর কোনো কালো বা কুৎসিত ইতর মেথর মাঝে কোনো আমি ভেদাভেদ দেখে নাই। আরে এতদিন তো আমি কুফরি ধর্মের মধ্যে নিমজ্জিত ছিলাম। তখন এই তার চমৎকার অবলীলায় দৃশ্যটা সে দেখে মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ধর্ম। এটা এমন একটি ধর্ম যেটা আপনি অন্য কোনো ধর্মের মধ্যে পাবেন না। এই যে ভারতের কথা বলি, তাদের একটা ধর্মীয় যে বেদ, ধর্মীয় যে প্রধান ধর্ম হচ্ছে বেদ। এই বেদের সাথে বা গীতা, এই দুইটা হচ্ছে তাদের প্রধান ধর্ম। এছাড়া মানে ধর্মীয় গ্রন্থ, এছাড়া আরো অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে যেটা একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের টোটালি মিল নাই। ওই রাজ্যের লোকরা কি পড়ে, ওরা কি পড়ে কেউ কার বুঝবে না, এরকম অবস্থা। এবং তাদের মধ্যে 4টা জাত আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা জাত আছে। এক জাত আরেক জাতের সাথে বিয়ে শাদী দেয় না, কথাবার্তা বলে না, হিংসামি করে, এরকম এখনো আছে। তো বলতেছিলাম, এই হিন্দুদেরও অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে যেটা একজন আবার অনেকে পড়তে জানে না, কারণ একটার সাথে আরেকটা মিল নাই, কজনে জানবে। কিন্তু আমরা এমন একটি ইসলাম ধর্ম পেয়েছি, আপনি সেই পৃথিবীর একেবারে দক্ষিণ মাথা চলে যান, সেই আমেরিকা ব্রাজিলের একেবারে শেষ মাথা চিলি চলে যান, চিকন সরু সুতার দেশে চলে যান, আপনি চিলির মধ্যে চলে যান, ব্রাজিল চলে যান, কানাডা চলে যান, আপনি অস্ট্রেলিয়া মহাদেশে চলে যান, আপনি চলে যান জাপান দেশের মধ্যে, কোন দেশে যাবেন? আমি আপনি যেভাবে সূরা ফাতিহা এভাবে আমি আপনি যেভাবে পড়ছি, অনুভাবে বিশ্বের যে প্রান্তে, আফ্রিকা মহাদেশে থেকে শুরু করে অ্যান্টার্কটিকা, আপনি যেখানে যান না কেন, সবার সূরা ফাতিহা এক ও অদ্বিতীয়। কথা ঠিক কিনা? সবার সৃষ্টিকর্তাকে ডাক দেওয়ার নমুনা সবার একটাই, সেটা হলো আল্লাহ। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। চমৎকার একটা আমরা ধর্ম পেয়েছি, অথচ এই চমৎকার ধর্ম পেয়ে আমরা এটা একটা কদর দিচ্ছি না। তো কাবা শরীফের কয়েকটি অনন্য বৈশিষ্ট্যাবলীর মধ্যে 3 নম্বর হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট মস্ক ইন দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা, এটা বললাম। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। এই ঘরের হেফাজতকারী স্বয়ং কে? আল্লাহ। ইয়ামেনের বাদশা আব্রাহা চিন্তা করলো সবাই মক্কা শরীফের মধ্যে গিয়ে হজ করে, সব টাকা পয়সা তো ওখানে চলে যায়।
কি প্রয়োজন, আমি যেহেতু বাদশাহ, আমি একটা প্রতীক কীভাবে কাবা নির্মাণ করি, যেখানে সবাই এই দেশের মধ্যে এসে হজ করবে, এর বিনিময়ে সে অনেক টাকা লাভবান করবে। সেই জন্য চিন্তা করলো, সে তার দেশের মধ্যে একটা কাবা শরীফ বানাইলো আর ঘোষণা দিল, তোমরা কেউ মক্কার মধ্যে যাইয়া হজ করতে পারবে না, এখানে আসে হজ করবে। তখন কে বা কারা যেন ওই তার বানানো প্রতীকী আর্টিফিশিয়াল কাবার মধ্যে টয়লেট করে দিয়েছে। তার মাথা হয়ে গেছে একবারই গরম। ইয়ামেনের বাদশা আব্রাহা জানতে পারলো এটা মক্কার কুরাইশ লোকেরা করেছে কাজটা। তখন সে সিদ্ধান্ত নিল কাবা শরীফ ধ্বংস করে দিবে, কাবাকে রাখবে না। কিন্তু সে অনেক লম্বা ঘটনা, সে তার উষ্টি নিয়ে উট নিয়ে আসলো, উষ্টি বাহিনী, ওই সময় তো উট ছিল, উট ইবিলুন হাতি উষ্টি। তখন সে মক্কার উপকণ্ঠে রাত্রি যখন হয়ে গেল তখন সে অবস্থান করলো, কারণ আগেকার জমানা তো কয়েকদিন সময় লাগতো, এখন তো ঘন্টার মধ্যে যেভাবে বিমানে ছড়ে বিমানও হামলা করা যায় ওইভাবে তো এরকম ছিল না, কথা ঠিক কিনা। তখন সে মক্কার উপকণ্ঠে অবস্থান করলো, রাত্রি যাপন করলো। তো ওই সময় আব্দুল মুত্তালিব ছিল কাবা শরীফের রক্ষক, তার ছিল 100 উষ্টি। কয়টি বলেন? 100 উষ্টি ছিল। দেখা গেছে ওই আব্রাহার সন্ত্রাসী বাহিনী আবু মুত্তালিবের 100 উষ্টি নিয়ে গেল। ওই সময় যার কাছে একটা দুইটা তিনটা উট থাকতো ওই ব্যক্তি ছিল ধনী লোক। কি লোক বলেন? ধনী লোক, অনেক সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী ব্যক্তি। তো কাবা শরীফকে আক্রমণ করার পূর্বে যখন কিছু লোক আসলো, প্রতিনিধি পাঠাইলো, তখন আব্দুল মুত্তালিব জানতে পারলো যে আব্রাহা সন্ত্রাসী বাহিনী আমার সকল উট কি গেল, ছিনিয়ে নিয়ে গেল। তখন আব্রাহার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য অনেকে গড়বাড়ি ছড়ে পাহাড়ে চলে গেছে, না আব্দুল মুত্তালিব যায় না। আব্দুল মুত্তালিবকে যখন জিজ্ঞাসা করলো যে আপনি জাননি কেন, আর আপনি কাবা শরীফকে রক্ষা করার কোনো ব্যবস্থা তো আপনি নিলেন না, বরং আপনি আমার কাছ থেকে 100টা উট চাচ্ছেন, ব্যাপারটা কি? তা খবরটা কি, ব্যাপারটা কি? ও দেখেন, এই কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আর উষ্টির মালিক হচ্ছে আমি নিজে। অতএব আমার বিশ্বাস, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি আল্লাহ মাস্ট প্রোটেকশন দিস হাউস, আল্লাহ অবশ্যই এই ঘরকে রক্ষা করবেন, এটা আমার বিশ্বাস। অতএব আল্লাহকে বলেন, অতএব আমার উষ্টিকে, আমার উট আমার কাছে ফিরিয়ে দাও, কারণ উষ্টির মালিক হচ্ছে আমি, এই ঘরের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ নিজে সংরক্ষণ করবেন। দেখা গেছে এবারে ব্যাস 100 উনি তো উষ্টি নিয়ে আসছিলেন হাতি বাহিনী সেই ইয়ামেন থেকে। যখনই তিনি কাবা শরীফ হামলা করা শুরু করলেন, তখনই আল্লাহ তাআলা وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করে দিলেন, আবাবিল, যাকে যাকে পাখি প্রেরণ করে দিলেন, ওই পাখির মধ্যে মুখের মধ্যে একটা ছিল ছোট্ট কণা, পায়ের মধ্যে এক পা, আরেক পায়ের মধ্যে টোটাল 3টা কণা ছিল। বর্তমানে যারা পারমাণবিক বিজ্ঞানী তারা আবিষ্কার করেছে পারমাণবিক অ্যাটম বোম, পরমাণু বোম বানাতে হলে 3টা সূত্র লাগবে। কয়টা সূত্র বলেন? ওই পাখি থেকে তারা নিয়ে আসছে, আর ওই পাখি যেভাবে উঠছে ওখান থেকে তারা বিমান আবিষ্কার করছে। পাখি যেভাবে ডানা দিয়ে উঠতে পারে, অতএব তারা ওইখান থেকে গবেষণা করে বিমান আবিষ্কার করেছে। আমরা মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের দুরবস্থা। তারা কোরআন গবেষণা করে অ্যাটম বোম, ক্ষেপণাস্ত্র, মিসাইল আবিষ্কার করে যাচ্ছে, এরোপ্লেন, বিমান, যুদ্ধ বিমান, ড্রোন বিমান আবিষ্কার করছে একের পর এক। বরং তারা যেটা আবিষ্কার করে যাচ্ছে ওটা দিয়ে ওনারা অ্যাপেল কোম্পানি, ও যে মোবাইল কোম্পানিরা বর্তমান সবচেয়ে ধনী লোক হচ্ছে বিল গেটস, তারপরে ধনী হচ্ছে অ্যাপেল কোম্পানির মালিক
যে সেটটা, একটা অ্যাপল সেট পাওয়ার জন্য সবাই স্বপ্ন, হাজার যুবকের স্বপ্ন, কথা ঠিক কিনা? যদি একটা অ্যাপল সেট থাকতো, অ্যাপোলো সেট নাকি। তো এই অ্যাপল সেটের কর্ণধার হচ্ছে, স্বত্বাধিকারী হচ্ছে, প্রোপাইটার হচ্ছে স্টেফ হকিন, স্টেফ, আচ্ছা যাই হোক, স্টেফ, ওনার নাম কি? স্টেফ। এই স্টেফ মাত্র ইন্টার পাস করেছে, উনি বর্তমান বিশ্বের ধনী। তো যেটা বলার ইচ্ছা, ওনারা এগুলো আবিষ্কার করেছেন, কিন্তু মজাদার বিষয় হচ্ছে এই খ্রিস্টানরা যে যন্ত্রগুলো আবিষ্কার করেছে, ওনারা এগুলো নিয়ে পড়ে থাকে না, বরং তাদের আবিষ্কৃত জিনিস আমরা হাতে পাইয়া ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিন রাত 24 ঘন্টা একাকার করে আমরা সময় নষ্ট করে দিচ্ছি, কথা ঠিক কিনা? অনেকের যৌবনকে ক্ষয় করে দিচ্ছি, এগুলো দেখে মাস্টারবেশন করছি, এগুলো দেখে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছি, এগুলো দেখে আমরা খারাপ কাজে পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। এই তাদের বানানো জিনিস দিয়ে আমরা আমাদের জীবনকে শেষ করছি, আখেরাতকে শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, অথচ আপনি চায়নার দিকে তাকান, এই চায়নার মধ্যে কে ফেসবুক ইউজ করবে, কে করবে না, কে মোবাইল ইউজ করবে, তাদের নিয়ম রেখা লেখা আছে। আর আমাদের ক্লাস 7-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, ওরে বাপরে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড দিয়ে এমনি 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 কিতে ব্রাউজিং করে দেখি মাঝে মধ্যে। কী এক অবস্থা! আপনারা হাসেন, কোন দিকে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের ঘরগুলো কোন দিকে চলে যাচ্ছে? এজন্য যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন, সন্তানের সামনে অ্যান্ড্রয়েড দিবেন না। কাঁদক, কত কাঁদবে একটা বাচ্চা যখন ম্যাঁ ম্যাঁ করে কান্নাকাটি শুরু করে, দাম করে মোবাইল একটা সামনে দিয়ে দেন, আর দূর কী হয়েছে, কাঁদতেছে, 2 মিনিট পরে দেখবেন না আমার সোজা হয়ে যাবে, ঠিক কিনা? 3 মিনিট পরে দেখবেন কাঁদা বন্ধ হয়ে যাবো। আপনি খাবারটা যখন সামনে দিবেন, খাবে না, বা মোবাইল না দিলে হবে না। এই ছেলেটা যখন মোবাইলটা আপনি না দিয়ে যখন খানাটা দিবেন, তার তো একটা ক্ষুধা পাবে। 2-3 মিনিট কাঁদক না, কী তো হয়েছে? এত ভালোবাসা দেখাতে যায় তো আপনাকে শেষ করে ভবিষ্যতে। দড়ি মন্ত্রে একটা মোবাইল দিয়ে দেয়, এখন খানা খেয়ানা খায় না মোবাইল ছাড়া, শোয় না মোবাইল ছাড়া। এই আপনার দোষ, এই আপনার কারণে এই অবস্থা। কেন আমরা যারা দুনিয়াতে আসছে আগে, আমাদের কি মা বাপ এভাবে কি ঘুম পাইয়েছে? আমাদেরকে এভাবে কি তারা খাওয়াইছে নাকি? কথা বলেন না কেন? তো তাহলে এখন বর্তমান প্রজন্মর যারা দুনিয়াতে আসছে, এদেরকে এভাবে কেন, আমার মা বোনরা এভাবে কেন আপনারা লালন পালন করছেন? এই জন্য আমাদের লাইফ স্টাইল একটু পরিবর্তন করতে হবে। রাতকে রাত এখন স্টার জি বাংলা, এখন স্টার জি বাংলা, এগুলো টেলিভিশন লাগে না, এখন তো মোবাইল আছে, বাস নাটক দেখে একের পর এক। রাতের 12টা-1টার দিকে শোয়, ফজর নামাজ অধিকাংশ মা বোনরা পড়ে না। আমি জরিপ নিয়েছি, আমি খোঁজখবর নিয়েছি, পুরুষরা তো পড়ে না। এই গুটি কয়েকজন, 6-7 জন দেখি কন্টিনিউ এইভাবে চলতেছে মসজিদের অবস্থা। আপনারা কি পরিবর্তন হবে না নাকি? বলেন, কি নামাজ ধরবেন না? সব সময় দেখি আসতেছে 6-7 জন 8 জন, এইভাবে নতুন কোনো মুসলিতে আমি দেখতেছি না। তে এত বয়ান, এত আলোচনা কি জন্য করি, আর কি জন্য এবার শুনেন, বলেন একটু লাইফের পরিবর্তন যদি আপনারা যদি নিজের জীবনকে যদি একটু একটু যদি পরিবর্তন না করেন, তাহলে আপনি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবেন, কিভাবে দাঁড়াবেন, রবের সামনে কিভাবে হিসাব নিকাশ দিবেন? একটু কি কখনো কল্পনা করেছেন? তো যাই হোক, হজ নিয়ে আলোচনা করতেছিলাম। তো যাই হোক, এখন বলতেছিলাম এই ঘরের 5ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরের নিরাপদ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন, জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। তো যাই হোক, তারা যখন ওই পাখিগুলো যখন এই ছোট ছোট কণা যখন নিক্ষেপ করলো, তখন তাদের এই মুখে দিয়ে ঢুকে একবারে পাশে দিয়ে বেরো গেলো। একবারে তাদেরকে আল্লাহ তাআলা একটা চর্বিত ঘাস, একটা গরু যেভাবে ঘাসকে চাবাতে চাবাতে যেভাবে একেবারে কি করে দেয়, ফেনার রূপ ধারণ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে চর্বিত ফেনার নে, চর্বিত ঘাসের নে পরিণত করে দিয়েছেন, একেবারে অস্তিত্বহীন করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। একজনও তারা তাদের দেশে আর ফিরে যেতে পারে নাই। আল্লাহ ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা মারতে হলে অনেক কিছু লাগে না। দেখেন পৃথিবীর কত শত বছর আগের ঘটনা, মাত্র সামান্য ছোট ছোট পাখি পাঠিয়েছে। ওই পাখির মধ্যে ছিল, মুখের মধ্যে 2 পায়ের মধ্যে 2টা, মোট 3টা গুটি ছিল, ছোট ছোট কণার মতো ছিল আর কি। এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এমন অস্তিত্বহীন করছেন, তাদের একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন। আজও যারা আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে, আল্লাহর আইন নিয়ে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে,
তাদেরও জেনে রাখা উচিত আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা আপনাকে ধরতে হলে বেশি কিছু লাগে না। আপনি যে বিল্ডিংয়ে অবস্থান করছেন, সামান্য একটু ঘূর্ণিঝড় একটু দিয়ে দিবেন, আপনি তো মনে করবেন আরে আমার বিল্ডিং তো এমন রড দিয়ে বানিয়েছি, হ্যাঁ এখন তো ওই যে লোহার মধ্যে লিখে দেয় যে আপনার ভূমিকম্প কি করবে, প্রতিরোধ করবে। ওরে বাপরে বাপ, কি ক্ষমতা! আবার এমনিটাও আছে, মানে আমার ক্ষমতা অনেক বেশি। ঘূর্ণিঝড় যখন আল্লাহ তাআলা রিকটেল 8-এর মধ্যে দিবেন, তখন যাক রফিকুল্লাহ আফসারির কথা মনে পড়ে গেল আর কি। উনি যেভাবে চমৎকারভাবে বলেন, মানে যাই হোক, উনি ওনার ভাষা বলছেন রিকটেল 8 মাত্রা দেওয়ার পর যদি আপনার বিল্ডিং না ভাঙে, আল্লাহ তাআলা আর মাত্র 1-2 গিয়ার বাড়াই দিলে আপনার বিল্ডিং থাকবে? হ্যাঁ, রিকটেল মানে কি মাত্রা, ভূমিকম্পের মাত্রা আর একটু বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। তখন ওই যে রটের মধ্যে এমনি লেখা আছে আমি অসহনীয়, আমি শক্তিশালী, আমি অপ্রতিরোধ্য, ভূমিকম্প থেকে আমি হচ্ছে অপ্রতিরোধ্য। আরে অনেক লেখা থাকে দেখবেন, এই রডের অ্যাড্রেস থেকে অনেক শিখুনি আছে। আল্লাহকে দাঁড়া, তোর 8 রিক্সের মাত্রা দেন মালকায় না, আমি আরেকটু গিয়ার বাড়িয়ে দিব, 10-12 দিয়ে দিব, থাপ্পাস করে বিল্ডিং শেষ। তো যাই হোক, বলতেছিলাম এই কাবা শরীফের কিছু অনন্য বৈশিষ্ট্য বলি। এখন আলোচনা করব, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। এখন আলোচনা করব হজের কার্যে বলি, ফের হাজিরিন, হজের কার্যে বলি অনেক। তার মধ্যে একজন মানুষ যখন হজ করবে, সর্বপ্রথম তা কী করতে হবে? এহরামে কাপড় উঠতে হবে। কী করতে হবে? এহরামে কাপড় ফুটতে হবে, যেটা ফরজ, যেটা না ফুটলে আপনার হজ হবে না। 2 নম্বর হচ্ছে আপনি সেখানে গিয়ে আপনাকে তোয়াফ করতে হবে, তোয়াফ করা কি ফরজ। 3 নম্বর হচ্ছে আপনাকে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে গড় নির্মাণ করছেন কাবা, সেখানে আপনাকে নামাজ পড়তে হবে। তারপরে এই যে হাতিমে কাবা এভাবে ধরতে হবে আপনাকে। আল্লাহু আকবার, কেমন শিক্ষা! রাজা বাদশাহ, ধনী গরিব, ইতর মেথর সবাই এভাবে সিলেবিন কাপড় নিয়ে এই হাতিমে কাবা ধরে না? আহা, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? ও আল্লাহ, আমার কোনো রাজা বাদশাহ, আমার কোনো ক্ষমতা নাই, সব কিছু তোমারই রাজত্ব। কথা ঠিক কিনা? সবাই, যত পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, এই আল্লাহ তাআলার ঘর ধরে এভাবে নিজেকে জানান দিচ্ছে, ও আল্লাহ আমি কিছুই না, সব রাজত্ব হচ্ছে তুমি। কথা ঠিক কিনা? তারপর হচ্ছে আরও কার্যাবলী আছে, হাজরা আসওয়াদকে সুমন দিতে হবে। কথা ঠিক কিনা? তারপর সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতে হবে। তারপরে ওই যে জমজমের পানি আপনাকে পান করতে হবে, যে জমজমের পানি দুধের চেয়ে সাদা, যেটার একটা ঘটনা আছে, ইসমাঈল আলাইহিস সালাম ফায়ের আঘাতে ওই জমজম পানি যে এমনভাবে বের হচ্ছে, আল্লাহু আকবার। এখনও প্রতিদিন লক্ষ লক্ষ হাজি উমরা পালন করতেছে, আসতেছে যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ নিজেও পান করতেছে, আবার এলাকার মধ্যে টনে টনে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? কি আশ্চর্য, লক্ষ লক্ষ হাজি অ্যাট এ টাইম কত পানি পান করতেছে। জমজমের পানি আজও কি কমতি হয়েছে, টান খেয়েছে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জমজমের পানি খেলে আল্লাহ রাসূল বলেছেন সেটার মধ্যে শেফা রয়েছে। শুধু তাই না, শেফার সাথে সাথে ওই জমজমের পানি কেউ যদি পান করে তার খাদ্যের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখা গেছে অনেক হাজিরা খেজুর মাত্র 2টা পান করে, খেজুর 2টা এবং জমজমের পানি পান করে সারাদিন তারা অতিবাহিত করে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। এই জমজমের পানির মধ্যে কত ফজিলত। আর যারা হজরা আসওয়াদ চুমন করবে কিয়ামতের দিন, এই হজরা আসওয়াদকে আল্লাহ তাআলা চক্ষু দিয়ে দিবেন, কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবেন। বলেন আল্লাহু আকবার। তো এই আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে। 9 তারিখ আরাফার ময়দান, সেখানে গিয়ে আপনাকে জোহর আসর একসাথে নামাজ পড়তে হবে। তারপর মুজদালিফা অবস্থান করতে হবে, সেখানে গিয়ে মাগরিব এশা একসাথে নামাজ পড়তে হবে। কেন করতে হবে এগুলোর কথা আছে, ওগুলোর দিকে যাব না। তারপর আপনাকে মিনা অবস্থান করতে হবে, সেখানে গিয়ে কোরবানি দিতে হবে। মিনা যখন যাচ্ছিলেন তখন শয়তান ধোঁকা দিচ্ছিল ইসমাঈল আলাইহিস সালামকে, তখন তিনি 7টা পাথর নিক্ষেপ করছেন, এভাবে 3 বার, 3 7 21 বার। আহা, সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করছিল, 2টা পাহাড় সাফা মারওয়া। বিবি হাজেরা আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লাগছে, আল্লাহ বলতেছে পৃথিবীর যত হাজিরা হজ করতে পারবে সবাইকে আমি ওয়াজিব করে দিলাম, তোমরা সবাই এখানে দোয়াদুই করবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সাউর পাহাড়, জান্নাতুল মাওয়া, হেরা পর্বত, নবীজির বাড়ি, তারপরে হচ্ছে আপনার জাবালে নূর, জাবালে রহমত, এই সব কিছু মিলে একটা হাজিকে কি করতে হয়? হজ করতে হয়। তো তার মানে বোঝা যাচ্ছে হজ অনেক কঠিন, কষ্টের কাজ, যেটা এত সহজ না। তো যাই হোক, আলোচনার দিকে তো করবো না।
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগে অন্তত একবার হলেও যেন আমরা, ও আল্লাহ, আপনার ঘরে যেন হজ করতে পারি, আপনার ঘরে রাসূলের রওজা যেন আমরা জিয়ারত করতে পারি। এই দোয়াটুকু আমাদের প্রত্যেকের করা দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘর হজ করার তৌফিক দান করুক, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।